আপনি জ্যাকি ভাই না? ভাই আমার খুব অভিনয় করার শখ রে ভাই। অভিনয়? হ্যাঁ ভাই, আমি নায়ক হতে চাই। তুমি তো ভাই আপনি পারবেন, আপনি অনেক প্রতিভাকে আপনি অনেক উন্নত, অনেক ভালো জায়গায় নিয়ে গেছেন, আমাকে ভাই একটু নিয়ে যান। আচ্ছা হাত ছাড়েন, মানে না দোকানদার কই? আমি ভাই দোকানদার। ঠিক? হ্যাঁ আপনি দোকানদার? হ্যাঁ ভাই। আপনি তো মনে হচ্ছে মানসিক প্রতিবন্ধী। হ্যাঁ ভাই, তাও আমি শারীরিক অভিনয় করার প্রতিবন্ধী না? খুব শখ। শারীরিক প্রতিবন্ধী না মানসিক প্রতিবন্ধী? আমি শারীরিক প্রতিবন্ধী ভাই। শারীরিক প্রতিবন্ধী। ব্রেনের তো সমস্যা নাই? না ভাই না, আমি নায়ক হতে যাচ্ছি, আমার ব্রেনের সমস্যা হবে তো। আমাকে চেনো? হ্যাঁ আপনি জ্যাকি ভাই, আপনিই তো অনেক মানুষকে অনেক ইয়ের থেকে আপনি তুলে দিয়েছেন উপরে। আর তোমার হাতে পায়ের সব? আর ভাই কোয়েন না, এটা আল্লাহর ইচ্ছে। আমি ভাই অভিনয় একটু করতে চাই ভাই। হ্যাঁ অভিনয় একটু করতে চাই। অভিনয়? হ্যাঁ ভাই। আচ্ছা অভিনয় করতে পারবে? হ্যাঁ হ্যাঁ, আমি নায়কের অভিনয় করতে পারবো ভাই। দোকানদারি করবে কে? দোকানদারি করবে কে? জোয়ানদারি ভাই আমি করি, ফাঁকে ফাঁকে আমি একটু করলাম। আর মূলত ব্যবসা কে করে? এই ব্যবসা ব্যবসা আমি করি ভাই। আল্লাহ আল্লাহ তোমার দীর্ঘজীবী করুক। আসলে একজন শারীরিক প্রতিবন্ধী হয়েও ব্যবসা করছে, আর আমাদের মতো কত ইয়াং ছেলে পেলে মানে আড্ডায় সময় চলে যাচ্ছে, এমনকি নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে। আর একটা মানুষ মানে ব্যবসা করে খাচ্ছে, এই অবস্থায়ও আসলে ভাবাই যায় না। আচ্ছা ভাই, আমি যে জন্য আসছি, আমার ভালো কেক আছে আজকের হালি? আছে ভাই, এই যে। এই যে। আচ্ছা আমি নিচ্ছি ভাই। এগুলো কয় টাকা? 40। আচ্ছা এগুলো, এটা কত? 40। এটা 40। সবই 40? হ্যাঁ সবই 40। এটা দেন। আচ্ছা বাসা কোন জায়গা? বাসা আমার এই থানা বাড়াই ভাই। থানাপাড়াই বাসা? হ্যাঁ থানা বাড়াই। আচ্ছা অভিনয় করলে বউ আছে? হ্যাঁ আছে ভাই, বউ। বউ মারবি না নে? না ভাই না, আমার বউ জানে যে আমি একটু অভিনয় করি। আচ্ছা যদি অন্য মেয়ের সাথে অভিনয় দেই, হ্যাঁ। বউ যদি এটা দেখে মারবি না নে? না না না, বউ জানে যে আমার স্বামী অভিনয় করবে। অভিনয় করার এত শখ? হ্যাঁ ভাই, আমার খুব শখ। আর আপনি তো অনেকজনকেই অভিনয়ে অনেক নিম্ন থেকে উঁচু বানা লাইছেন ভাই, জাকি ভাই। আপনি একটু আমাকে একটু উঁচু বানা দেন। মানে নিচু, উপরের থেকে নিচে নামাইছি না? না না না, আপনি মনে করেন যে একটা সাধারণ একটা মানুষকে আজ কত শিল্পী অমোক বানিয়েছেন ভাই, আমাকে একটু বানিয়ে। আসলে কিছু কথা না বললেই নয়। প্রতিভা কোথায়? আমি আপনাদের জ্যাকি ভাই প্রতিভা নিয়ে কাজ করে যাই, ঠিক তারই ধারাবাহিকতায় আজকেও আমি কিছু কথা বলবো। আসলে ভাই, তোমার মধ্যে কি কি প্রতিভা আছে? তুমি কি কোনো গান জানো? আমি একটু একটু গানের তেমন কণ্ঠ নাই, তাও একটু একটু পারি, কিন্তু একটু ভাই। শোনাও তো ভাই, এক কলি হলেও। একটু কণ্ঠটা যাচাই করি, আমার আবার স্টুডিও আছে, প্রয়োজনে গান গাওয়াবো, একটু বলো তো ভাই। আচ্ছা ভাই, তাহলে গান কোন গান গাবো? গাওয়ায় তোমার চয়েস, তুমি যেটা পারো সেটা গাও। তাহলে গান গাই। আমার গায়ের যত দুঃখ সয় বন্ধু আরে কর তোমার মনে জাহালয় নিঠুর বন্ধুরে বলেছিলে আমার হবে, মন দিয়াছি তাই ভেবে, সাক্ষী কেউ ছিল না সে সময়। আচ্ছা ভাই থাক, সাক্ষী আর ভাই। লাগবে না, আমার বোঝা হয়ে গেছে আপনার মধ্যে প্রতিভা আছে। তো বিষয় হচ্ছে, আপনি কি কোনো ডায়লগ, কোনো অ্যাক্টিং, কোনো অভিনয় পারেন নাকি? এই একটু ভাই, মান্নার ডায়লগ, আচ্ছা। উমর সানির ডায়লগ করি। আচ্ছা তাহলে একটু শুনি।
না মা না, ও কথা বলো না মা, আমি যে তোমার সন্তান। তারপরে আমি একটা ভাষা আপনাদের বলি, সেটা হচ্ছে আপনারা হয়তো ইত্যাদিতে দেখেছেন, অনুকূল কণ্ঠে। ধন্যবাদ ওয়াকা বাকালা দেরিয়া। জোরে এবার আমি বলছি জাফরুল্লাহ সারাফাত। ধন্যবাদ মেধা ভাই। খেলাটি শুরু হতে যাচ্ছেন। ওপেনিং ব্যাটসম্যান ওয়াকা বাকালা, অপর প্রান্তে রয়েছে ড্যানিশ ক্যান্ডেরিয়া। আচ্ছা আচ্ছা, অনেক অনেক অসাধারণ। আচ্ছা যাই হোক, আসলে বন্ধুরা আমরা জিনিসটা ক্লিয়ার করে দেই। আসলে ও আমার পরিচিত, ছোটবেলা থেকেই ওঠা বসায় একটু। আসলে ও কিন্তু একটা চমক দেখালো। ও কিন্তু শারীরিক প্রতিবন্ধী না, ও মানসিক প্রতিবন্ধীও না। আসলে আমাদের মতোই একজন ভালো মানুষ। আসলে আমি বললাম ওকে যে কোনো অভিনয় করে দেখাতে পারবে কিনা। ও আসলে অভিনয় করতে চায়, এটাও আমার অবগত ছিল, কিন্তু আসলে দূরত্বর কারণে হয় না। আমি বিভিন্ন জায়গায় অবস্থান করি বিভিন্ন সময়। আসলে যে আমার পাশেই, আমার ভিতরেই প্রতিভা লুকিয়ে আছে, আসলে এইগুলো তুলে ধরা উচিত। যার কারণে আজকে দেখা হলো হঠাৎ করে এগুলো নিতে এসে, যার কারণে হঠাৎ একটু মজা। ভাই কিছু মনে করো না, একটু এই পাশে আসো। দর্শক বন্ধুরা, আপনারা আসলে আমাকেও মাইন্ড করবেন না। আহ, ছোট ভাই হোক বড় ভাই হোক, ওকেও মাইন্ড করবেন না। আসলে আমরা জাস্ট একটু মজা করেছি। আর এই মজার মধ্যে, কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আপনারা ভিডিওটি শেয়ার করবেন। প্রিয় দর্শক বিন্দু, আমিও বলতে চাই, আমি এই অভিনয়টা করলাম এই জন্যেই যে এখানে কিন্তু আমরা অভিনয় করেছি শুধু জাস্ট একটা প্রতিবন্ধীর কষ্টটা তুলে ধরেছি। এখানে তাদের অবহেলা নয়, তাদের কষ্টটা কিভাবে একটা প্রতিবন্ধী হয়েও সে কর্ম করে খেতে পারে, তারও শখ জাগে অভিনয় করার। যার জন্যে সুযোগ পেয়েছি জ্যাকি ভাইকে। সবাই লাইক করবেন যাতে আমি সফলতা পাই এবং জ্যাকি ভাইও যাতে আমাকে টানে। ধন্যবাদ। হ্যাঁ, আমরা আগামীতে ওকে নিয়ে কিছু কাজ করব, আশা করি আপনারা চোখ রাখবেন। আর বিষয় হলো সর্বোপরি কথা, আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি আল্লাহ তালার থেকে। আসলে আল্লাহ তালা আমাদেরকে সুস্থ সবল শরীর দিয়েছে, কিন্তু আমরা তারপরে একটা অ্যাক্টিং এর ক্ষেত্রে এরকম কিছু করলাম। তো এখানেই শেষ, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।